আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমার নতুন পেজে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি দেখাবো হচ্ছে শাক ভাজি। তো এটা যেকোনো শাকই হোক না কেন আপনারা সেম রেসিপিতেই রান্না করতে পারবেন। শাক ভাজি তো সবাই পারে কিন্তু যারা নতুন রাঁধুনি আছে তারা ভাতটাও সেদ্ধ করতে পারি না। যেমন আমি কোনো কিছুই রান্না করতে পারতাম না। তো বিয়ে হওয়ার পর থেকেই নতুন করে শিখা সবকিছু নিজের ইচ্ছায়, নিজের প্রচেষ্টায় মাকে কল দিয়ে জিজ্ঞাসা করতাম। তো এভাবে আগ্রহ থেকে নতুন করে শেখা। তো যারা আমার মতো নতুন তারা চট করে আমার এই রেসিপিটা দেখে শিখে ফেলতে পারেন। তো ১ম এ ভালোভাবে তেল গরম করে নেব। তেলগুলো গরম হয়ে গেলে সেখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ দিয়ে দিব। ভালোভাবে পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে সেখানে লাল শাক কুচি দিয়ে দিব সুন্দর করে। তারপর লাল শাকগুলো দিয়ে দেওয়ার পরে ভালোভাবে ওই ভাজা পেঁয়াজগুলোর সাথে মিক্সড করে নেব। তো ভালোভাবে নাড়াচাড়া দিব যেন শাকগুলোর সাথে গরম পেঁয়াজ, রসুন কুচি এগুলো মিশে যায়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে কিন্তু সহজ রেসিপিতে আমরা শাক ভাজি করতে পারি। ঠিক আছে? অতটা হ্যাসেল ফেস করতে হয় না। আর যারা নতুন তাদের জন্য তো খুবই ইজি। শাকভাজি এভাবেই করে। কিন্তু অনেকে দেখা গেছে সামান্য রান্নাটাকেও অনেক কঠিনভাবে ধরে নেয়। তো আমার কাছেও ফার্স্টে কঠিন লাগতো। তো আমার মতো সবাই শিখে নাও যারা কিনা নতুন। আর হ্যাঁ, আমার অনেকদিন থেকেই একটা ইচ্ছে ছিল যে আমি একটা রান্নার পেজ খুলবো। সো দৈনিক আমি যা রান্না করি, যতটুকুই রান্না করি না কেন, যেহেতু আমাদের ২ জনের সংসার, শুধু আমরা হাসব্যান্ড ওয়াইফ মিলেই থাকি। তো ছোট সংসারের জন্য তো অল্পই রান্না। তো আমি চেষ্টা করব আমার প্রত্যেক দিনের রেসিপি তোমাদের সকলের সাথে শেয়ার করতে। তো সবাই অবশ্যই আমার পাশে থাকবে আর ফলো দিয়ে রাখবে প্লিজ। তাহলে আমার যেকোনো রেসিপি হোক, ভালো হোক, মন্দ হোক, সব রেসিপিগুলোই তোমরা চট করে পেয়ে যাবে। অবশ্যই ফলো দিয়ে রাখবে আর পছন্দ হলে কমেন্ট করে যাবে। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।